अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। व क़ाला अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा अन्नबिय्यु औला बिलमुमिनीना मिन अनफुसिहिम व अज़वाजुहु उम्महातुहुम इला आखिरिल आया। व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमाइन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও দরবার কর্তৃক আয়োজিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং প্রত্যাগমনের স্মৃতি বিজড়িত রবিউল আউয়ালের মাসে আজকে নবী দিবস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং প্রত্যাগমনের দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে ওফাতুন নবী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা, বিশেষ করে হুব্বে রাসূল সেমিনারে উপস্থিত অত্র মাদ্রাসার সুযোগ্য আসাতেজায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও আমার প্রাণপ্রিয় ছাত্রেরা, আমি গুনাহগার মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমি গুনাহগারকে আজকে এই বরকতময় মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমি শুকরিয়া আদায় করছি। আসুন সকলে মিলে সমস্বরে জোরে সোরে আল্লাহ শুকরিয়া আদায় করি। জোরে সোরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরও মহব্বতের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আলোচনা করার মতো যোগ্যতা আমি গুনাহগারের নাই, আছে বলে আমি মনে করি না। তবুও গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় বসিয়েছেন, কিছু কিছু সময় কিছু কিছু কথা না বলে পারাই যায় না, এই জন্য বলা। আজ খুব কষ্ট হয় কথা বলতে, ব্যক্তিগতভাবে আমার ভয়ও হয় কথা বলতে। কথা বলতে ভয় হয় এজন্য না জানি কি ভুল করে ফেলি, না জেনে কোনো বেয়াদবি করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে। গুরুত্বপূর্ণ। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শোনে তাই বলে। কিভাবে? একজন দৌড়ে এসে বলল, আরে খানখানাপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে, 50 জন মানুষ, জাগায় ব্রেক। এরকম কথা মাঝে মাঝে বলে কি বলে না? অথবা 10 জন মানুষ জাগায় ইন্তেকাল করেছে। বাস্তবতায় দেখা যায় ইন্তেকাল করেছে, মানুষও আহত হয়েছে, কিন্তু জাগায় 10 জন নয়, একজন মাত্র হয়তো মারা গেছে, নাহলে মারা যায় নাই। ওই কথাটা শুনে আপনিও বলে দিয়েছেন 10 জন মারা গেছে, সেটা শুনে আর একজন বলেছে 10 জন মারা গেছে। আস্তে আস্তে মিথ্যাটাই বলা হয়ে গেল, কি ঠিক না? রাসূল পাকের জীবন বুঝতে হবে। আবার হাদিস বর্ণনার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে মান হাদ্দাসা আন্নি কাযিবান, যে ব্যক্তি আমার থেকে মিথ্যা হাদিস বর্ণনা করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ব্যক্তি আমার থেকে মিথ্যা হাদিস বর্ণনা করলো সে যেন তার স্থানটা জাহান্নামের মধ্যে নির্ধারণ করে নেয়। কত মারাত্মক! আলোচনা করতে গেলে অনেক বিষয় আলোচনা করার প্রয়োজন। আমরা তো কথায় কথায় হাদিস বলি, পানের দোকানে আজকাল আবার হাদিস আরো বেশি পাওয়া যায়, কি ঠিক কিনা? চায়ের দোকানে, পানের দোকানে হাদিসের সরাসরি। কিসের হুজুর? আলেম ওলামাও ফেল। মাঝে মাঝে এমনও বলে, আরে আলেম ওলামা কি জানে, আমরা কি কম জানি নাকি? এরকম কথা বলা মানুষ আছে না নাই? আছে না নাই? আমি অস্বীকার করি না। এই যুগে বাংলায় অনেক হাদিসের কিতাব বেরিয়েছে, ইংরেজিতে বেরিয়েছে, হয়তো সেটা পড়েছেও তিনি, কিন্তু পানের দোকানের সব পান খাওয়াওয়ালা, সিগারেট খাওয়াওয়ালা, চা খাওয়াওয়ালা পড়ে নাই। তারপরেও যদি বিশ্বাস করি যে হ্যাঁ পড়েছে, তারপরেই কথা, খালি হাদিস পড়লেই ফতোয়া দেওয়া যায় না। ফতোয়া দেওয়ার জন্য আরো অনেক কিছু জানতে হয়। হাদিস পড়লেই কেবল হওয়া যায় না, রসুলের প্রেমিক হওয়া যায় না, রসুলের ভালোবাসা অর্জন করা যায় না। রসুলের পাকের ভালোবাসা অর্জন করতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে, রসুলের পাকের অনুসরণ, আল্লাহ ওয়ালাদের সোহবত লাভ করতে হয়, কি ঠিকই? যাই হোক, আমি সেই আলোচনায় যাব না। বলছিলাম এর জন্য ভয় হয়, আমি গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ততটুক বলার তৌফিক দান করুক যতটুকু সঠিক। যতটুকু আমল করলে আমি লাভবান হব, যতটুকু আমল করলে উম্মতে মুহাম্মাদি লাভবান হবে, যতটুকু আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের तमाम মখলুকাত লাভবান হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। যাই হোক, আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত, আমরা অনেক আগের থেকেই রাসূল পাকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। বিগত 2 বছর আগে আমরা নতুন করে হুব্বে রসুল সম্মেলন শুরু করেছিলাম। তখন ফেসবুকে দেওয়া হয়েছিল, একজন লোক আবার লিখেছিলেন, এটা আব্বা সম্ভবত আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি যে বছর ইন্তেকাল করলেন, ওই বছর থেকেই মনে হয় 18 সাল থেকে, 18, 19, 20, সম্ভব 19 সাল থেকে, 18 সালে ইন্তেকাল করেছেন। 19 সাল থেকে এই নামকরণটা আমরা করেছি যে হুব্বে রসুল সম্মেলন। শব্দের অর্থ হলো মোহাব্বত। হুব্বুর মানে কি? মোহাব্বত। হুব্বুর রসুল মুজাফ মুজাফিলাই হয়েছে, রসুলের মোহাব্বত সংক্রান্ত সমাবেশ, সম্মেলন। এখানে আলোচনা করা হবে রসুলের পাকের মোহাব্বত কেন করব, কিভাবে করব, কখন থেকে করব, রসুল পাকের কোন ঠাঙ্গে জানলে মোহাব্বত তৈরি হবে, ইত্যাদি। এক কথায় রসুলের পাকের জীবন চরিত্র পুরোপুরিটা আলোচনা হবে। আলোচনায় জানব এবং মানার মতো অঙ্গীকার গ্রহণ করব, এটাই হলো হুব্বে রসুল সম্মেলনের উদ্দেশ্য। যাই হোক, এ ব্যাপারে আমাদের প্রয়োজনীয় কথা গেছে, সময় অল্প, তারপরেও বিভিন্ন রকম সমস্যা, হাজারো সমস্যায় মুসলিম জাতি আজ জর্জরিত। আমার খুব কষ্ট হয় যখন আমাদের এই জাতির ভবিষ্যতের দিকে খেয়াল করি, বর্তমানের দিকে তাকাই। কেউ কেউ আছেন মেরেও যেতে কেঁদেও যেতে, আছে না নাই? মেরেও দিচ্ছে, কেঁদেও দিচ্ছে, আর আমরা শুধু মার খেয়েই যাচ্ছি। এটাও তো বাস্তবতা। আফগানিস্তানে আমরা মার খাই, রাশিয়ায় আমরা মার খাই, চীনে কোরআন অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা মার খাই, উর্ঘুইরা আমরা চীনে আমরা মার খাই, বার্মায় আমরা মার খাই,
মার খেয়ে খেয়ে প্রায় 15 লক্ষ মানুষ বাংলাদেশে চলে আসতে হয়েছে। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই আমরা যে সেই মানুষগুলোকে, বিদেশি মানুষগুলোকে প্রতিপালন করে যাচ্ছে। সিরিয়ায় আমরা মার খাই, ইরাকে আমরা মার খাই, যত জায়গায় মুসলমান রাষ্ট্র আছে সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়, মার খাই আমরা। অমুসলিম রাষ্ট্রে একটা জায়গায়ও যুদ্ধ নাই, মারামারি নাই, মার খাওয়া খাওয়াই নাই। কেন? কাদের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য। এই যে কথাটা এই জন্য আনলাম, আমরা ছোট ছোট জিনিস নিয়ে অনেক বড় বড় ফিতনা তৈরি করি আমরা মুসলমানেরা। এই যে ঈদে মিলাদুন্নবী বলতে হবে, বলা যাবে কি যাবে না, পর্যালোচনা হতেই পারে, কিন্তু তার একটা মাত্রা থাকা উচিত। মাত্রা থাকে না আমাদের কথার। অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাত্রা ওয়ালা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী বলবো না মিলাদুন নবী বলবো, ঈদে মিলাদুন নবী বলবো না ওয়াফাতুন নবী বলবো? আমি এই জন্য আমার আলোচনায় বলেছি ঈদে মিলাদুন নবী প্রথমেই, আবার ঈদে ওয়াফাতুন নবী। এখানেও হয়তো কেউ বিতর্ক তৈরি করবেন যে ওয়াফাতুন নবী আবার ঈদ হলো কিভাবে। হ্যাঁ, আমি তো বলবো ঈদ এটাও। এই ঈদ মানে খুশি। ঈদ মানে কি? খুশি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, এটাও আমার জন্য রহমত, তাই তো আমি খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো যদি থাকতেন তাহলে অবশ্যই তাকে আমরা দুনিয়ায় থাকতেন, তাকে দেখে অবশ্যই আমরা সাহাবী হতে পারতাম, আমার জন্য আনন্দের হতো, এটা ঠিক আছে। কিন্তু আমার পরে যিনি আসতো উনিও তো মনে করেন যে আমিও দেখতে পারলে আমিও সাহাবী হতাম। কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ব্যক্তিটা শেষবার্ত ঈমানদার হবে, উনারও তো তামান্না আমি রাসূল পাককে হীন হায়াতে দেখলে আমি সাহাবী হতে পারতাম। কিন্তু এভাবে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবসময় থাকতেন তাহলে না কিয়ামত হতো, আর কিয়ামত না হলে আমাদের জান্নাতেরও ব্যবস্থা হতো না, কি ঠিক কিনা? তাহলে কিয়ামত হওয়ার জন্যই রাসূল পাকের পৃথিবী থেকে প্রত্যাবর্তন দরকার, ইন্তেকাল দরকার। এক বললাম অনেক রকম চিন্তা, পজিটিভ চিন্তা করতে হবে, তা না হলে শুধু মারি খেতে হবে আমাদের। পজিটিভ চিন্তা করলে মুসলমান মিলেমিশে চলতে পারবে। আর পজিটিভ চিন্তা যদি পরস্পরের ভিতরে না করে খুলে নেগেটিভ চিন্তা করা হয় তাহলে মুসলমানের মারার জন্য বাইরের থেকে আসতে হবে না, মুসলমান নিজেরা মারামারি করে মরবে। এর জন্য দরকার কোরআন সুন্নাহ ভিত্তিক প্রশস্ত একটা চিন্তা চেতনা। আমরা ভুল করে ফেলছি এখানে। আমি মূলত আজকে 4টে বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চেয়েছিলাম, যদি সুযোগ পাই করব। একটা হলো এই ঈদে মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী, আর একটা হলো ওয়াফাতুন নবী, আর একটা হলো হুব্বুন নবী। এটা নিয়ে যে কথা বলছিলাম, এর জন্য প্রথমেই ওয়াফাতটা এটাও এর জন্য আমি মনে করি। আর একটা জিনিস হলো রেজা বিল কাযা, আল্লাহর ফয়সালার উপরে খুশি থাকা, এটা ঈমানের লক্ষণ। এটা কিসের লক্ষণ? কিসের লক্ষণ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কি আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালায়, না আমরা ধাক্কায় পাঠায় দিছে কেউ আমাদের মতো মানুষ? কার ফয়সালায়? আল্লাহর ফয়সালায়। অতএব আল্লাহ নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হাসরের ময়দানে রাসূল পাকের সুপারিশ আমাদের নসিব করেন, আমিন বলি। আরো জোরে মহব্বতের সাথে বলি না আমিন। আল্লাহ যেন দুনিয়ার বুকে আমাদেরকে স্বপ্নে রাসূল পাকের দিদার নসিব করে দেন। শুধু স্বপ্নে নয়, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নেককার বান্দারা ছিলেন যারা চোখ বুঝলেও রাসূল পাকের চেহারা মোবারক তারা দেখতে পেতেন। সুবহানাল্লাহ, চেহারা মোবারক তারা দেখতে পেতেন। আল্লাহ যেন আমাদেরকে সেই মাকাম দান করেন।
আল্লাহ যেন আমাদেরকে রাসূলে পাকের উপর বেশি বেশি করে দুরূদ, বেশি বেশি করে সালাম পেশ করার তৌফিক দান করেন। কারণ সুস্পষ্ট হাদিস, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, এরকম হাজারো হাদিস রয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাসূলে পাকের উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বান্দার উপরে 10 বার দুরূদ বর্ষণ করেন। কি সুবহানাল্লাহ, আরো জোরে বলবো না ইনশাআল্লাহ? অনেক বিষয় আমাদের আছে, বললাম ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অনেক আমরা বেদাত খুঁজে বের করি। বেদাত অবশ্যই আছে এবং বেদাত অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু যে পরিমাণ বেদাত খুঁজে বের করা হচ্ছে অত পরিমাণ বেদাত বেদাত না। স্পষ্ট বেদাত অবশ্যই আছে, বেদাত অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু যে পরিমাণ বেদাত বের করা হচ্ছে অত পরিমাণ বেদাত বের করাটাও বেদাত হচ্ছে। ক্ষেত্র বিশেষে ওইভাবে বেদাত বের করাটা হারামও হতে পারে। বিষয়টা একটু ছাত্রদের কাছে অস্পষ্ট হতে পারে, অথবা মিডিয়ায় অনেকে শুনছেন, ক্লিয়ার করার জন্যই বলি। একটু বলছিলাম যে বেদাত যেমন এই যে আমার কিছু কিছু ভাইয়েরা বের করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলা বেদাত বের করেছেন। এটা জানা আছে? কে কে জানে আগে থেকে হাত তুলে দেখি। কিছু ভাইয়েরা এরকম বলা মানুষ আছে না নাই? আরে কেবল বলেছেন তা নয়, আরো কষ্ট লাগে আরো শুনতে, আমি নাম বলবো না। তারা হানাফি মাযহাবের দাবি করেন। এদেশের অনেক গ্রহণযোগ্য লক্ষ লক্ষ মানুষ তাদেরকে আলেম উলামার ভিতরে আইডল মনে করেন। তারপরেও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলা বেদাত বলেন নাই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলাকে তারা শিরক পর্যন্ত বলেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য বললাম মাত্রাতিরিক্ত। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন উম্মাত ওয়াসাতা থাকতে, মধ্যমপন্থী থাকতে। 5 টাকাকে 5 টাকা বলতে হবে। কালকেও ছাত্রদেরকে বলেছি আমি যে 5 টাকাকে 5 টাকা বলতে হবে, 5 টাকাকে 6 টাকাও বলা যাবে না, 5 টাকাকে 4 টাকাও বলা যাবে না। কষ্ট লাগে। আমার আহলে হাদিস ভাইরা পর্যন্ত বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে বলা বেদাত নয়। যেখানে আহলে হাদিস, বরং এটাও হাদিসে আছে। আহলে হাদিস ভাইদের ভিতরে সবচেয়ে কড়া বক্তৃতা যারা করেন তার অন্যতম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার টেপ পর্যন্ত আমি শুনে দেখেছি। উনিও বলেছেন যে কালেমায়ে শাহাদাত 3 ভাবে আছে, তার এক ভাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবেও আছে। তার বর্ণনায় যেটা তবু দুর্বল, তবে এটাকে আমরা কখনো বেদাত বা এটা বলা যাবে না এমন কথা বলি না। কিন্তু এই হানাফি মাযহাবের অনুসারী, এই আলিয়ায় মাদ্রাসায় পড়াশোনা করা, কষ্টের সাথেই কথাগুলো বলতে হচ্ছে। নাম বললে সকলে চিনবে। এর পিছনে কারণ কি? আমি কাউকে এলেমের ছোট করতে চাই না। সম্ভবত কোন দিকে গেলে লাভ হবে, কোন কথা বললে বেশি মানুষ সমর্থন করবে, আর কোন কথা বললে মানুষের সমর্থন কমে যাবে, মানুষের সমর্থনের ভয়তে সম্ভবত মাঝে মাঝে একবার এদিকে পল্টি দেয়, একবার ওদিকে পল্টি দেয়। পল্টি দেওয়া ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি কথা মানে নাম ধরে কাউকে ছোট বলতে চাই না, কারো এলেমের কমতি আছে তাও বলতে চাই না। বিনয়ের সাথে বলি, মুসলমানের এই সমাজে এই অবস্থায় আমাদেরকে খুব ভেবে চিন্তে করতে বলতে হবে। সত্যিকার রাসূলে পাকের জীবন আদর্শের উপর কথা বলতে হবে। ওই যে বললাম, শুধু তাই নয়, এই পাশে আল্লাহ ওই পাশে মুহাম্মদ, এটা লিখলেও নাকি বেদাত হবে। বেদাত শুধু না, শিরক হবে, এরকম ওয়াজ চলছে। তাহলে মানুষ যাবে কোথায়?
যাই হোক, আমি আলোচনায় আর সমস্যার দিকে আর যাব না, সমাধানের কথার দিকে কিছু আসি। এ কথাগুলো ওই জন্যই বললাম যে উগ্রতা, বাড়াবাড়ি এগুলো আল্লাহরও কোনো ক্ষতি করতে পারে না, রসুলের পাককেও কোনো ক্ষতি করতে পারে না, মূলত ইসলামকেও কোনো ক্ষতি করতে পারে না। এটা মুসলমানকে ক্ষতি করে, মুসলমানের ঈমান আকীদাকে ক্ষতি করে, মুসলমানের দুনিয়া আখিরাতকে ক্ষতি করে। বিদআত কিভাবে হয় না হয় বললাম, বিদআত থেকে মুক্ত যেমন থাকতে হবে তেমন কিছু বিষয় আছে। তোমাদের ভিতরে মিডিয়ায় কিছু কিছু জিনিস দেখে বিভ্রান্ত হও, বিভ্রান্ত হবে না। ইসলাম কোরআন থেকে আমাদের ইসলামের দলিল, জীবন বিধানের দলিল গ্রহণের পথগুলো কি ভালো করে পড়ো। কোরআন উসুল, আমাদের যে সমস্ত জায়গা থেকে দলিল নিতে হবে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এমনকি শুধু তাই নয়, এরপরেও এগুলোর ভিতরে কোরআন হাদিসের ভিতরে পাওয়া গেলে, ডাইরেক্ট পাওয়া গেলে ইজমা কিয়াসের আর দরকার নেই। এটার আবার উসুল আছে। কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াত আছে, একই ব্যাপারে দুই রকম বিধানওয়ালা আয়াত আছে। আল্লাহ আমাদের প্রতি রহমত করেছেন যে আগেরটা বেশি কষ্টকর, এর জন্য সেটা মনসুখ করে একটু সহজ করে দিয়েছেন। এরকম ঘটনাও ঘটেছে। এই জন্য কোরআন হাদিস পড়েই কেউ যদি ফতোয়া দেয়, সেই ফতোয়ায় যাওয়ার চেষ্টা করবা না। আর তোমরাও অত স্বল্প কায়দায় ফতোয়া দেওয়ার চেষ্টা করবা না। দুই একটা জ্বালাময়ী বক্তৃতা শুনেই তোমরা নিজেরাকে একদম, উনি বক্তৃতায় ভালো হতে পারেন কিন্তু উনি ইসলামের ডিসিশনে যে ভালো সে কথা নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। আমি কয়েকটা বললাম না, কিছু কথা এসে যায়। কালকে সম্ভবত বলছিলাম, একজন লিখেছে, কয়েকজন আলেমের সাথে যোগাযোগ করলাম, সবাই বলে কত দিবেন। আমি সেদিনকে ছাত্রদের কাছে বলছি, তো কত দিবেন? তা আপনার এত কয়েকজন আলেম, আমার জানা মতে বাংলাদেশের মুষ্টিমায় কয়েকজন আলেম চুক্তি করে ওয়াজ করে, তাছাড়া বাকি সবাই তো চুক্তি ছাড়া ওয়াজ করে। তা আপনি যার কাছে ফোন দিলেন সেই বলে কত দিবেন, তার মানে চুক্তিওয়ালা আলেম। তাহলে আপনার কাছে সকল ফোন নাম্বার তো চুক্তিওয়ালাদের ফোন নাম্বারই আছে। আপনি নিজেই বোঝা গেল চুক্তির পক্ষের মানুষ, কি ঠিক কিনা? তা না হলে ওই মানুষ থাকবে কেন? মানুষকে, আলেমকে ছোট করেন কেন আলেম হয়ে? আপনি আলহামদুলিল্লাহ, আপনি সুরের পাগল, তাহলে বোঝা গেল আপনি কাহিনীর পাগল, অথবা আপনি আপনার মতন করে তাকওয়াহীন কাজের আপনি পাগল, তাই তাদের সাথে আপনার এত যুক্ততা। আপনি তাকওয়াওয়ালা আলেম ওলামার কাছে যান, যারা কথা বলতে ভয় করে, আল্লাহকে ভয় করে, যারা মানুষের দরদ নিয়ে কথা বলে, যারা দিন প্রচারের জন্য কথা বলে, দেখবেন আপনার কাছে কোনো টাকা যাবে না। আমি তোমাদেরকে একই কথা বলবো, বাবা, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম তাকায় দেখো। সঙ্গত কারণে আমি মূল বিষয়ে যাওয়ার আগে কথাগুলো আসলো। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ-ই-জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ো। এরকম আরো হাজারো হাক্কানি পীর, মাশায়েখ, আলেম, উলামা, মুহাদ্দিস, ফকিহদের জীবনী পড়ো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ো, হাজারো পড়ো। এরকম দেখবা তাদের ভিতরে কি তাকওয়া ছিল, কোনো লোভ লালসা তাদের ভিতরে কোনো কাজ করে নাই, যার কারণে তাদের মসলায় কোনো মারামারি কাটাকাটি লাগে নাই। আমাদের মসলায় মারামারি কাটাকাটি লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তোমাদেরকে সেই জায়গাটায় আসতে হবে। যাই হোক, আমি বলছিলাম চারটে বিষয় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে শেষ করব। আমি জানি আমার এই আলোচনায় ফয়সালা হয়ে যাবে তা নয়, কিন্তু আমি কয়েকটা জিনিস একটু বিবেচনার জন্য দিতে চাই। ছাত্র শিক্ষকও শুনছেন, মেহমানরাও শুনছেন, মিডিয়ায়ও যাচ্ছে। এক নম্বর, প্রথমেই আসি পবিত্র ঈদে মিলাদুন্নবী। এক নম্বর হলো মিলাদুন্নবী। বিভিন্ন কথা আসতেই পারে, ঈদে মিলাদুন্নবী বলা যাবে কি না, অথবা মিলাদুন্নবী আছে কি নাই। আমি আগেই বলেছি, কোরআনুল কারীমকে সহজভাবে, কোরআনুল কারীম এবং হাদিসকে সামনে রাখুন, নিজেকে বিলীন করে দেন কোরআন হাদিসের সামনে, এবং কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে বের করার
সালফে সালেহীন সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন হাদিস থেকে মাস্তা ইস্তেখরাজ করেছেন, বের করেছেন, আপনি সেভাবে নিজেকে কি করে নিন, নিজেকে ওভাবে ছোট করে নিন, আপনি নিয়ে আন্তরিকতাপূর্ণ সহজভাবে এটার সমাধানের ভারসাম্যপূর্ণভাবে চিন্তা ভাবনায় আসেন। দেখবেন আপনি আরেকজনের বিপক্ষে অত তাড়াতাড়ি কথা বলতে পারবেন না, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর আসি নবী, মিলাদুন নবী। কার মিলাদ? মিলাদুন নবী। আমার কিছু ভাইরা আছেন একদম পুরাটা শুনবেন, কারণ এক অংশ শুনলে একজনরা খুশি হয়ে যেতে পারেন, আর এক অংশে যে আরেকজনরা খুশি নাও হতে, খুশি হয়ে যেতে, বেজার হয়ে যেতে পারেন, আর এক অংশে যে ওই লোক খুশি হতে পারেন, বেজার হতে পারেন। সবগুলো না শুনে ডিসিশন দেওয়া যায় না। প্রথমে আসুন মিলাদুন নবী। আমি জিজ্ঞেস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? হ্যাঁ, মানুষ হিসেবে তিনি কত মর্যাদাওয়ালা এটা অন্য কথা, ওই আলোচনায় আমি এখন যাব না, সুযোগ নাই। তিনি মানুষ ছিলেন, ফেরেশতা তো ছিলেন না। আচ্ছা, মানুষ পৃথিবীতে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাইরেক্ট হাত দিয়ে তৈরি করেছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তৈরি করেছেন। বাকি মানুষগুলো কি আকাশ থেকে নাজিল হয়েছে না মা বাবার মাধ্যমে হয়েছে? হ্যাঁ, সবাই বলতে হবে, মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসাটা বাংলায় কি বলে? বাংলায় কি বলে? জন্ম। আরবিতে কি বলে? মৌলুদ। আরবিতে কি বলে? মৌলুদ বা মিলাদ। একদম সোজা সাপটা কথা। আপনি বলবেন মিলাদ আছে না নাই, প্রথমেই যে বলে দিচ্ছেন মিলাদ নাই, একটা ভুল কথা বললেন। আপনি বলেন মিলাদ আছে, তবে মিলাদের ভিতরে যা করা হয় মিলাদের নামে তা সব নাই, এই কথা বলেন। আমি বুঝাইতে পারছি কথাটা? মিলাদ অবশ্যই আছে, আপনাকে মানতে হবে, তবে মিলাদের নামে যা হয় সবকিছুই যে বৈধ এ কথাও সঠিক না, সুস্পষ্ট। আপনি একটু ভেঙে বলেন, এক কথায় উত্তর দিতে চাইলে তো ভুল হবেই। এক কথায় ইসলামের সব জিনিস যদি এক কথায় উত্তর দেওয়া যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই দিতেন এক কথায় উত্তর। ইসলাম ব্যাপকভাবে সে আলোচনায়। 1 নম্বরের জন্য বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে নাজিল হয়েছে না মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন? হ্যাঁ, তো মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়াকে আরবিতে কি বলা হয়? হ্যাঁ, মিলাদ বা মৌলুদ। তাহলে নবীর মিলাদ আছে না নাই? আছে না নাই? না হলে বলতে হবে নবীর জন্ম হয় নাই, তিনি আকাশ থেকে নাজিল হয়েছেন। মিলাদ নাই আল্লাহর। মিলাদ নাই কার? মিলাদ নাই কার? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্মও দেন নাই, তিনি কারো থেকে জন্মও নেন নাই। আপনি যদি রাসূল পাককে মানুষ বিশ্বাস করেন তাহলে আপনাকে মিলাদ বিশ্বাস করতে হবে, আর আপনি যদি রাসূল পাককে মানুষ বিশ্বাস না করেন তাহলে আপনি মিলাদ নাই বলে মিলাদকে অবিশ্বাস করতে পারেন। এক, মিলাদের ব্যাপারে। পরে ঈদের ব্যাপারে কথা বলবো, আগেই বলছি সব একটু ভেঙে চুরে আসুন, আমরা বুঝার চেষ্টা করি একটু, তাহলে গন্ডগোল মিটবে আশা করি অনেক অংশেই, 80% মিটবে ইনশাআল্লাহ। মিলাদ আছে। আর একটা বিষয় বলেন, হুজুর মিলাদ আছে কিন্তু এই আলোচনা করা খারাপ, কি বলেন? ঠিক আছে তো? রাসূল পাকের মিলাদ আলোচনা করা খারাপ নাকি? রাসূল পাকের জীবনের কোনখানি খারাপ? কথা বলতে হবে, কোনখানি খারাপ? রাসূল পাকের ইন্তেকাল খারাপ। আমি আগেই বলেছি যে ইন্তেকালটাও আমার জন্য আনন্দ, কারণ কিয়ামত কাছে কাছে এসে, আগে কিয়ামত হলে আল্লাহ রহমত করলে আমি জান্নাতি হতে পারবো। সুবহানাল্লাহ বলি। রাসূল পাকের ইন্তেকাল না হলে কিয়ামত হবে না। আমি এই জন্য আনন্দিত, যদি থাকতো খুশি আরো আনন্দিত হতাম যে আমি সাহাবী হওয়ার সুযোগ পেতাম, কিন্তু রাসূল পাক ইন্তেকাল হয়েছেন তাতেও আমি ব্যথা নয়, তাতেও আমি আনন্দিত, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই জন্যই তো ইমাম মাহদী আসার সুযোগ হচ্ছে, এই জন্যই তো
ঈসা আলাইহিস সালাম আসার সুযোগ হচ্ছে, এই জন্য তো কিয়ামত কায়েমের সুযোগ হচ্ছে। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন থাকলে কিয়ামত কায়েম হওয়া দূরের কথা, যেখানে রাহমাতুল লিল আলামিন থাকে সেখানে আল্লাহর গজব পর্যন্ত হয় না। দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ঢুকতে পারবে, কিন্তু দুটো জায়গায় ঢুকতে পারবে না। কয়টা জায়গায়? কয়টা জায়গায়? একটা জায়গায় মক্কাতুল মুকাররমার হেরেমে, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারার হেরেমে। একটাই হলো আল্লাহর ঘর রয়েছে, আর একটাই হলো আল্লাহর রসুল রয়েছে। দুই জায়গায় পারবে না ঢুকতে। এই জন্য বললাম রসুল পাকের ইন্তেকাল আলোচনা খারাপ, কত খারাপ। রসুল পাকের বিবাহ আলোচনা করা খারাপ, রসুল পাকের দাম্পত্য জীবন আলোচনা করা খারাপ, রসুল পাকের কি বলে যুদ্ধ নীতি আলোচনা করা খারাপ, রসুল পাকের কি বলে যুদ্ধে সন্ধি নীতি আলোচনা করা খারাপ, রসুল পাকের সামাজিক নীতি আলোচনা করা খারাপ, রসুল পাকের যৌবনকাল আলোচনা করা খারাপ, রসুল পাকের শিশুকাল আলোচনা করা খারাপ, রসুল পাকের জন্ম আলোচনা করা খারাপ। কোনটাই খারাপ নয়, বরং প্রত্যেকটাই বরকতময়। জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটাই বরকতময়। তবে আগেই বলেছি হতে হবে সঠিক, হতে হবে যথার্থ। যারা বলেন বলা যাবে না, তারা ওভাবে বলেন না, এভাবে বলেন যে রসুল পাকের প্রত্যেকটা জায়গায় আলোচনা করা বরকতময় এবং প্রয়োজন। কেবল বরকতময় না, এবং প্রয়োজন। আপনি আমি কেউ বলছেন রসুল পাকের ইন্তেকাল আলোচনা করবেন না, তাই রসুল পাকের ইন্তেকাল কাটা গেল। আপনি রসুল পাকের জন্ম আলোচনা করবেন না, আপনি রসুল পাকের জন্মও কেটে দিলেন। তাহলে খণ্ডিত রসুল বানালেন আপনারা। আপনি যেই হন না কেন, আপনি ইন্তেকাল আলোচনা করতে চান না, আপনি রসুল পাকের ইন্তেকাল অংশ কাটলেন। আপনি জন্ম আলোচনা করতে চান না, আপনি রসুল পাকের জন্মের অংশ কাটলেন। আপনি রসুলের পাকের জীবনের অংশ কাটার মতো মানুষ। আপনাকে তার জন্ম, রসুল পাকের জন্ম আলোচনা করতে হবে, রসুল পাকের ইন্তেকালও আলোচনা করতে হবে, রসুল পাকের মিলাদ আলোচনা করতে হবে, রসুল পাকের ওফাত আলোচনা করতে হবে, রসুল পাকের সিরাত আলোচনা করতে হবে, রসুল পাকের গুজওয়াও আলোচনা করতে হবে, রসুল পাকের সলহ আলোচনা করতে হবে, রসুল পাকের হায়াতে তুফুলিয়া আলোচনা করতে হবে, রসুল পাকের হায়াতে ইজতিমাই আলোচনা করতে হবে, রসুল পাকের হায়াত আহলিয়া আলোচনা করতে হবে। সব কিছুকে আপনাকে আলোচনা করতে হবে যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল বলে যদি আপনি বিশ্বাস করেন। আপনি এটা কাটবেন, ওটা কাটবেন, ওটা ছাড়বেন, এই অধিকার আপনাকে কে দিল? কে দিল আপনাকে? আবার বলি, আপনি সহি কথাগুলো আলোচনা করেন। হ্যাঁ, আপনি কথা বলেন যে শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে আলোচনা করতে হবে। যদি কেউ বলে যে এই দিনেই করতে হবে, সে বাধ্যবাধকতা কেউ বলে, তার বিপক্ষে কথা বলেন যে না, এটা চলবে না। বরং রসুল পাককে 365 দিনের একদিনের রসুল মানি না আমরা রসুল পাককে আজীবনের জন্য রসুল মানি, সবক্ষণের জন্য রসুল মানি, প্রতিক্ষণের জন্য রসুল মানি। রসুল পাকের আলোচনা সারা বছর ব্যাপী হতে থাকবে। কোনোদিন হয়তো একটু বেশি হতে পারে, কোনোদিন হয়তো কম হতে পারে, কোনোদিন আলোচনা করা বাধ্যতামূলক না যে আজকেই আলোচনা করতে হবে, আর এমনও নয় যে আজকে আলোচনা করাই যাবে না। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার হতে হবে আমাদের। আর একটা কথা বলি, পৃথিবীতে রসুল পাকের যত জীবনী লেখা হয়েছে, আমি কথাগুলো বোর্ডিংয়ের ছাত্রদের বলেছি, দ্বিতীয়বার আবার বলছি একটা কারণে। সেটা হলো কিছু শিক্ষক মণ্ডলী আছেন যারা বোর্ডিংয়ে থাকেন না, কিছু বাইরের ভাইয়েরা এসেছেন, আর মিডিয়ায়ও কিছু ভাইয়েরা শুনছেন। আমি আবার বলি ভাইয়েরা, আসুন গণ্ডগোল নয়, বাস্তবতা যতটুকু প্রয়োজন ততটুকু হ্যাঁ বলি, যতটুকু প্রয়োজন নাই ততটুকুকে না বলি। এক নাগারে হ্যাঁ, এক নাগারে না, সব বলার চেষ্টা করব না। এই জন্য বলছি, মিলাদ নাই এ কথা নয়, মিলাদের ভিতরে যতটুকু খারাপ ঢুকেছে সেটাকে বাদ দেই। যদি কোনো পদ্ধতি খারাপ ঢুকে থাকে পদ্ধতিকে বাদ দেই, কিন্তু রসুল পাকের জীবন, তার জন্ম আলোচনা বরকতময়। আমার
ইন্তেকাল আলোচনা যেমন বরকতময়, জন্ম আলোচনাও তেমন আমার জন্য বরকতময়। রসুলের সিরাত যেমন আমার জন্য প্রয়োজন, রসুলের মিলাদ তেমন আমার জন্য প্রয়োজন। রসুলের পাকের পৃথিবীর আগমনের ইতিহাস আমার মুসলমান সমাজ জানে না। রসুলের পাকের আগমনের আগে কি ঘটেছিল সহিহ হাদিসের আলোকে আপনি সে কথাগুলো বলেন, সহিহ সিরাতের আলোতে সে কথাগুলো বলেন। রসুলের পাকের জন্মের সময় কি ঘটেছিল আপনার সহিহ সিরাতে হাদিস কোরআনের আলোকে সে কথাগুলো বলেন। রসুলের পাকের ছোট্ট জীবনের যে সিনা সাকের কথা, আপনি সিনা বিদীর্ণর কথা আপনি বলেন। মা হালিমার মধ্যে যে বরকতে দুধ এসে গিয়েছিল বরকতে, সে কথাটা আপনি বলেন। রসুলের পাকের সংস্পর্শে এসে মা হালিমার গাধা যে সবল হয়ে গেছিল সে কথাটা মুসলমান যুবককে শোনান। রসুলের পাকের কারণে মা হালিমার সমস্ত উটগুলোর মধ্যে যে বরকত চলে গেছে এসেছিল সেই কথাটা যুবকদেরকে আপনি শোনান, মানুষদেরকে আপনি শোনান। রসুলের পাক যে জীবনে ছোট্ট মিথ্যা কথা বলতেন না সেটা আপনাকে জানান। সেগুলোও কি আপনাকে জালিয়াতে আসি মনে করেন নাকি? সেগুলোও আপনি জানাবেন না। তো তার আদর্শ খুঁজে পাবে কোথায়? শিশু আদর্শ খুঁজে পাবে কোথায়? যুবক আদর্শ খুঁজে পাবে কোথায়? অন্যরা যুবক আদর্শ খুঁজে পাবে কোথায়? তারা তো দেখবে স্বাভাবিক মতন একজন মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এ কথা যেমন সঠিক, ঠিক একইভাবে তার যে মর্যাদা আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর তামাম মানুষ এবং তামাম মাখলুকাতকে এক জায়গা করলেও সেই পরিমাণ রহমত, সেই পরিমাণ বরকত, সেই পরিমাণ মর্যাদা কখনোই হবে না। সে কথাটা আপনি জানান। মুসলমানের ভিতরে ইমানের দীপ্ত বাড়বে যে আমি সেই রাসূলের উত্তরসূরি, আমি তো সেই রাসূলের উত্তরসূরি। কেন সে কথাগুলো বলতে আপত্তি কোথায়? বরং আমার দু একজন ভাই এমনও কথা বলেন, হ্যাঁ রাসূল পাক গর্বে ছিলেন, এ কথা বলা হয় লজ্জাজনক। আপনার লজ্জা লাগে, মুহাদ্দিসিনে কেরামের লজ্জা লাগে না? বাংলায় কিছু কথা বললাম, আজকে দলিলা দিল্লা না, অত দলিলা দিল্লার সময় পাওয়া যাবে না। একটা প্রশ্ন করি সবার কাছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পৃথিবীতে সর্বোচ্চ লেখা হয়েছে, এত পরিমাণ জীবনী আর কারোই লেখা হয় নাই। রাসূল পাকের পুরা জীবনী যত ছোটই হোক না কেন, হোক সেটা 10 পৃষ্ঠার, আর যত বড়ই হোক না কেন, হোক সেটা 10 লক্ষ পৃষ্ঠার, কোনো জায়গা কি রাসূল পাকের জন্মের কথাটাকে কোনো সিরাত গ্রন্থ থেকে কি বাদ গেছে? জন্মের বই থেকে কি রাসূল পাকের জন্ম হয়েছে রবিউল আউয়ালে অথবা সোমবারে, এই কথাটা কি কোনো কেউ বাদ দিছে? তার বাবার নাম ছিল এই কথা, মার নাম ছিল, এটা কি বাদ দিছে? মা হালিমার ঘরে দুধ প্রতিপালনের জন্য গেছিল, এই কথা কি বাদ দিয়েছে? বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আলোচনা করেছেন। কেউ বলেন যে আলোচনা ছিল না, এই জাতীয় আনুষ্ঠানিকতা ছিল কিনা সে প্রশ্ন তুলতে পারেন আপনি, কিন্তু রাসূল পাকের মিলাদের আলোচনা ছিল না এটা কিভাবে বলেন আপনি? রাসূল পাক নিজেই তো বলেছেন সুস্পষ্ট হাদিস যে আমি অবৈধ সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে আসি নাই, আমি বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই পৃথিবীতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেছেন। আর বললাম না, পৃথিবীতে যত কিতাব এসেছে রাসূল পাকের জীবনীর উপরে, প্রত্যেকটা কিতাবের ভিতরে রাসূল পাক কোন দিন এসেছেন, কোন দিন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সময়টা কেমন ছিল, জন্মের পরে তার অবস্থানটা কেমন হয়েছিল, এই আলোচনা আছে না নাই? তা এটা লেখা জায়েজ, বলা বেদাত নাকি? হ্যাঁ কি এটা লেখা জায়েজ, বলা বেদাত? যেটা লেখা জায়েজ এটা বলা বেদাত হবে? যেটা বলা বেদাত এটা লেখা জায়েজ হবে? এটা কেমন কথা আছে? এবং সেটা বরকতময়, মর্যাদাওয়ালা। রাসূল পাক অসংখ্য হাদিসে সাহাবায়ে কেরাম রাসূল পাকের এইসব হাদিস বর্ণনা করেছেন। আমি একটা কিতাব একটু সাথে নিয়ে এসেছি এই জন্য দেখানোর জন্য যে মিলাদ শরীফ বলা যাবে কিনা। অনেকের আপত্তি, মিলাদ শরীফ বললেও অনেক আপত্তি করেন। এই কিতাবটা আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবটার নাম কি? আল বিদায়া ওয়ান নিহায়া। কিতাবটার লেখক হলো আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, ইসমাইল ইবনে কাসির আল কুরাইশ আদ-দামেশকি। ইসমাইল ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির আছে না? তাফসিরে ইবনে কাসিরের লেখকও যিনি, এই কিতাবের লেখকও তিনি। এটা আদি অন্ত। এটার এক সময় আমি বাংলা পড়ছি,
বাংলার ভিতরে লেখা রসুলে পাকের জন্ম, এই জাতীয় কথা। তো সেদিন চিন্তা করলাম ডাইরেক্ট আরবি ভার্সনটা পড়ব। আরবি ভার্সনটা পড়তে যে এই জন্য এটাকে একটু রাখছি। দেখেন দেখি আপনারা যারা আছেন এখানে কি লেখছে উনি। মিলাদ বলা যাবে কি যাবে না, সিরাত বলা যাবে কি যাবে না। আমি আবার বলি, বলা নিয়ে যদি কেউ আপত্তি করেন তাহলে অবশ্যই একটা অসত্য কথা বলছেন। ওনার মতো মুহাদ্দিস, ওনার মতো মুফাসসির পর্যন্ত উনি বিদায়া নিহায়ের ভিতরে লিখছেন বাবু মৌলুদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি লিখছেন? তাহলে এই কিতাবের মধ্যে বিদায়া নিহায়ের ভিতরে মূল আরবিতে ওখানে আছে বাংলায় জন্ম লিখছে, কিন্তু এখানে জন্ম না, এখানে লিখছে মৌলুদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ বা মিলাদ। আরেকটু আগান, পরের পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর এটা মিশরের ছাপা, পৃষ্ঠা নম্বর 200 খণ্ডের 221। এখানে লিখেছেন সিফাতু মৌলুদুশ শরীফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিফাতু মৌলুদুশ শরীফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে রসুল পাকের মিলাদটাও শরীফ ছিল। কি ছিল? শরীফ মানে কি? সম্মানী। পৃথিবীতে আগমনটাও সম্মানী ছিল। এই জন্য বলছিলাম যে পৃথিবীতে এমন কোনো কিতাব নাই, বই নাই রসুল পাকের জীবনী যেখানে জন্মের কথা লেখা নাই। তাহলে যেটাতে লিখতে যদি বেদাত না হয় তাহলে বলতে বেদাত নাই। তবে সে বলার পদ্ধতি এভাবেই বলতে হবে, এখানে খাড়াইতে হবে, এখানে ওইটা করতে হবে, এই ভাষায় এখানে হবে, ওই ভাষায় ওখানে হবে, এরকম বাধ্যবাধকতা করে নেওয়ার সুযোগ নাই। এই কথা বলেন, বুঝে আসছে না কথা? এবং যেটাই হোক না কেন এই জন্য বলছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জায়গায় বরকতওয়ালা। এটা গেল মিলাদুন নবী। এখন আছে তার আগে ঈদ লাগানো যাবে কি যাবে না? ঈদ লাগানো যাবে কি যাবে না? এটা ঈদ একটা হলো আবিধানিক অর্থ, আর একটা হলো পারিভাষিক অর্থ, আর একটা হলো শরঈ অর্থ। ঈদ বারবার ঘুরে আসা অর্থ হতে পারে, বারবার ঘুরে এসে যে আনন্দ আসে সেটা হতে পারে, ঈদ নর্মাল আনন্দ হতে পারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার কারণে তো আমরা বেজার, হ্যাঁ আশায় বেজার না? আমরা ওনার রেসালতে খুশি কিন্তু আশায় বেজার, এরকম আছে নাকি বিষয়? হ্যাঁ, আসলে রসুল পাকে আমি আগেই বলেছি, আমি আশায়ও আনন্দ, পৃথিবী থেকে প্রত্যাগমনেও কি আনন্দিত। আশায়ও আনন্দিত, প্রত্যাগমনেও আনন্দিত। আমার ভাইদেরকে বলবো, আপনি ঈদ না বলতে চান আপনি না বলেন। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দিত হওয়ার কথা আছে, এবং শুধু আছে তা নয়, যিনি বলেন ঈদ নাই, রসুল পাকের ঈদে মিলাদুন নবী না, তিনিও ওই ভাইও রসুল পাকের আগমনে আনন্দিত। কি বলেন, ঠিক কিনা? উনিও কিন্তু আনন্দিত। ঝামেলটা হলো শব্দটা ব্যবহার নিয়ে। কেন শব্দ ব্যবহার নিয়ে ঝামেলা? যে দুই ঈদে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজা আমাদের দুইটা ঈদ, একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদ আবার কোথা থেকে আর একটা নামকরণ করলে আমাদের পক্ষ থেকে নামকরণ হয়ে গেল। এটা নিয়ে কিছু মানুষের ভাইয়েরা বলতে চান, কিছু ভাইয়েরা বলতে চান না। তাহলে এটা নামের ভিতরে, আমি একদম সকলের মুখী বলছি, নামের ভিতরে আপনি বলতে চান না আর একজন বলতে চায়। তো মূল বিষয় আনন্দের ভিতরে তো আপনিও আনন্দিত, যিনি বলেন তিনিও আনন্দিত, যিনি না করেন তিনিও আনন্দিত। তা আমাদের পার্থক্যটা কোথায়? আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশায় আমরা আনন্দিত। সেটা রসুল নিজেও বলেছে, আমি বাশারাতে ঈসা, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া সুসংবাদ। হ্যাঁ, ঈদ না বলে আর একটা আনন্দিত আপনি। এখন আনন্দ প্রকাশ করার ভঙ্গিটা কি হবে সেটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু আনন্দিত তো সবাই। তাহলে এই কথাটা নিয়ে এতই কেন? আপনি না বলতে চান না বলেন, আপত্তি নাই। ঈদ শব্দ না বলতে চান না বলেন, কিন্তু আসলে আপনিও আনন্দিত, যিনি বলেন তিনিও আনন্দিত। আমাদের প্রত্যেকটা মানুষ আনন্দিত হওয়ার দরকার। আসলে আনন্দিত আছে। এখন সেই আনন্দ করার পদ্ধতির ক্ষেত্রে আপত্তি, অবশ্যই আপত্তি আমারও আছে।
আনন্দ উদযাপনের পদ্ধতি রসুল পাকের তরিকায় যদি হয় তাহলে সওয়াব হবে, যদি রসুল পাকের তরিকায় না হয় তাহলে সওয়াবের আশা করা যায় না, বরং যদি উল্টা পথে হয় তাহলে গুনাহ হতে পারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রেখেছেন বিভিন্ন কারণে, তার অন্যতম একটা কারণ এটাও রসুল পাক নিজে বলেছেন ফিহে উলিদতু, আমি ওই দিন জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করেছেন রসুল পাক ইসলাম, এই জন্য এটাকে পালন করেছেন রোজার মাধ্যমে। আপনি রোজা রাখি আসুন, অসুবিধা কি? বলুন না আলোচনা করে যে রোজা রাখেন, বলুন না আলোচনা করে আপনি। আমি ছাত্রদের তোমাদেরকে এজন্য বলছি যে খুব ভালো করে বুঝো, বলুন। আমরা জীবনী আলোচনা করি, আমরা এই যে আলোচনা, এই আলোচনার কোন জায়গাটায় আপনি বেদাত বলেন? আজকে আলোচনা করছি, গত রাতে আলোচনা করেছি, গত বুধবারে আলোচনা করেছি, আরো আলোচনা করেছি। আলোচনা আমরা যখন পারি তখনই করছি, কখনো করি যখন যেটার প্রয়োজন তখন সেই অংশ থেকে করি। বুধবারে গত বৃহস্পতিবার আলোচনা করেছি কুলুক করা নিয়ে, রসুল পাকের কুলুক করার পদ্ধতি কি ছিল এটা নিয়ে আলোচনা করেছি। সবের কাজই তো করছি, বেদাতটা করছি কোথায়? হ্যাঁ, আপনি বলেন যে এই দিনেই করতে হবে বা এই দিনের পরে আর করা যাবে না, পড়লে আর সব পাওয়া যাবে না, এই যদি হয় তাহলে অবশ্যই সেটা বেদাত। কিন্তু এই দিনে করি, অন্য দিনও করি, একটা সুযোগ আসছে এই দিন, আলহামদুলিল্লাহ সুযোগের সদ্ব্যবহার করছি আমরা। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আসলে ইন্তেকাল করেছেন এই দিন নিশ্চিত, আগমনের কয়েকটা ডেট আছে, তবে এটা বেশি গ্রহণযোগ্য। অন্য অন্যরা ছুটির সুযোগ নিয়ে তাদের বিষয়ে আলোচনা করে প্রচার করে যাচ্ছে, আর আমরা আমাদের আলোচনাগুলো করার সুযোগ পাচ্ছি না, আমাদের যুবকদের ছেলেদেরকে বুঝাতে পারছি না। এজন্যই তো ওরা ব্লগারের যে রসুল পাকের বিপক্ষে লেখে। রসুল পাকের জীবনের এই ভালো কথাগুলো যদি আমরা জানাতে পারতাম তাহলে তো ওরা রসুল পাকের পক্ষেই লিখতো, কি ঠিক না? খালি মারামারি করে লাভ নাই তো, খালি গন্ডগোল করে লাভ নাই তো। মনস্তাত্ত্বিক বিপ্লব এখন চলছে, গুজওয়ায়ে ফিকরি এখন চলছে, হলো চিন্তাগত যুদ্ধ চলছে। কে কিভাবে চিন্তা করে কাকে হারাতে পারে, কে কিভাবে মানুষ কাকে ধ্বংস করতে পারে, কোন মতবাদকে মতের উপরে প্রাধান্য বিস্তার করতে পারে, এটা চলছে। চিন্তাগত এক যুদ্ধ চলছে। সেই যুদ্ধের সময় মুসলমান এক ভাই আর এক ভাই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একজন আর একজনের সাথে গন্ডগোল করে বেড়াচ্ছেন। সেই সুযোগে অন্যরা খালি মাঠে গোল দিয়ে চলে যাচ্ছে, তারপরে হায় হায় করে মরতে হচ্ছে মুসলমানদেরকে। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম আদর্শ দিয়ে গেছেন আমাদের জন্য। আসুন রসুল পাকের সেই আদর্শে যে আলোচনা গেছে, পরস্পর শ্রদ্ধার আলোচনা, শ্রদ্ধাভাজন কথাবার্তা, সুন্নাতের উপর চলা, সেটা চলার চেষ্টা করে। এই জন্য বলছিলাম ঈদে মিলাদুন্নবী আমরা খুশি মনে করে সবাই, কেউ হয়তো ডাইরেক্ট ঈদে মিলাদুন্নবী নামকরণ করেন, আর কেউ হয়তো সেই নামকরণ না করে এমনিতে মনে করে রসুল পাক সাল্লাম আমাদের জন্য আনন্দের খুশি, কি বলেন ঠিক কিনা? কেউ হয়তো নির্দিষ্ট দিনের সময় এসে আনন্দটা করেন এবং পরেও করেন, কেউ হয়তো কেউ যদি শুধু একদিন করতে চায়, অন্য দিন ভুলে যেতে চায় আদর্শ, তাহলে চলবে না। আমাদের যেটা চিন্তা বলি আমরা, সেটা হলো আমাদের মিলাদও দরকার, আমাদের সিরাতও দরকার। সিরাত হলো আদর্শ। সিরাত কি? আদর্শ। যদি মিলাদ না থাকে সিরাত পাওয়া যায় না, যদি সিরাত না থাকে তাহলে মিলাদের অস্তিত্ব, মিলাদ দিয়ে কোনো লাভ নেই। এই জন্য মিলাদও দরকার, সিরাতও দরকার। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আল্লাহ মিলাদের বরকত নসিব করুন, আল্লাহ সিরাতের বরকত নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের প্রত্যেকটা কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের রাজি খুশি পেশ করার তৌফিক দান করুক, শরীয়ত সম্মতভাবে পেশ করার তৌফিক দান করুক, আমিন। আমি সিরাত, ওফাত, রাসূল পাকের ইন্তেকাল কেমন অবস্থায় হয়েছিল সেটা নিয়েও আলোচনা হওয়ার দরকার। বললাম না জীবনী কত বড়। আমি যদি জিজ্ঞাসা করেছি অধিকাংশ মুসলমানের ঘরে রাসূল পাকের একখানা জীবনী গ্রন্থ নাই। কি করলেন আপনি? আমার ভাইয়েরা কি করলেন? আপনার ঘরে কি রবীন্দ্র রচনাবলী পাওয়া যায়, নজরুল সমগ্র পাওয়া যায়, বঙ্কিমচন্দ্রের সমগ্র পাওয়া যায়,
আপনার কাছে মুহাম্মদুর রাসূলেরই কোথায়? ওগুলো থাকার দরকার নাই আমি বলি না, আছে, ভালো কথা, সাহিত্য আছে সেখানে, আপনার নজরুল সাহিত্য আছে, আপনার কাছে রবীন্দ্র সাহিত্য আছে, আপনার কাছে বঙ্কিমচন্দ্রের সাহিত্য আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি তার সুপারিশ কামনা করেন, উম্মত বলে দাবি করতে চান, মিল্লাতে রাসূলুল্লাহ আপনার কবর সেটা আপনি কামনা করেন, তার জীবনেটুকু কিনার এবং বাড়িতে রাখার মতন জরুরত আপনি অনুভব করলেন না, রাখার মতন প্রয়োজন আপনি অনুভব করলেন না, আপনি কেমন মুসলমান? আপনি আপনার বিবেক দ্বারাই সেটা চিন্তা করে দেখুন। আজকে যদি ঘরে থাকতো আপনি পড়তে পারতেন, আজকে যদি ঘরে থাকতো আপনার ছেলে পড়তে পারত, আপনার মেয়ে পড়তে পারত। কি করতে পেরেছেন আপনি? আমি কি করতে পেরেছি? আজকে সেটা ভাবার সময় আসছে। আমি নিজেই তো আমার রসুলকে, আমাদের রসুলের জীবন তো আমরাই জানি না। রহমাতুল লিল আলামিন, কিভাবে তিনি রহমাতুল লিল আলামিন তাই তো জানি না। তাই খালি স্লোগান কয়দিন চলবে? স্লোগান আছে, স্লোগানের মূল মন্ত্রের সাথে কোনো মিল নাই, জানা নাই, শোনা নাই, কয়দিন চলবে? জানুন, 2-4টে বই, আল রাহিকুল মাহতুম, চমৎকার বই। সিরাতুন নবী, আরেকটু বড় হলে সিরাতুন নবী, এই যে বললাম যে আল্লাহ, এটা ইবনে কাসির রহমাতুল্লাহ লেখাও রাসূল পাকের জীবনী গ্রন্থ পাওয়া যায়, নবীদের জীবনী গ্রন্থ পাওয়া যায়, আরও বাংলায় অনেক আছে জীবনী গ্রন্থ পাওয়া যায়। এগুলো কিনুন, পড়ুন, একটা তাফসির রাখুন আপনার কাছে। না পারলে বাংলায় অনেক তাফসির আছে, তার মধ্যে সংক্ষিপ্ত অল্প কথায় বোঝা যায় এমন একটা তাফসির এক কিসে পাওয়া যায়, তাফসির মারিফুল কোরআন। একটু কিনুন, পড়ুন, রাখুন কাছে, একটু দুটা হাতে ধরে বলেছি পায়ে। মিডিয়া যেহেতুতে লাইভ চলছে, আমি গুনাহগার, বারবার বলছি গুনাহগার, আমার মনের কিছু দরদ, কিছু ব্যথার কথা আজকে বললাম, দুটা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি। ভুল হলে আমাকে বলবেন, আমার ভুল কথা বললে ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি ভুলকারী, এটাই আমি স্বীকার করি। আল্লাহর কাছেও স্বীকার করি আমি ভুলকারী, আপনাদের কাছেও স্বীকার করি আমি ভুলকারী। যেখানে ভুলকারী বলুন, আমি সেখানে যদি ভুল হয় আমি অবশ্যই আল্লাহর কাছেও মাপ চাবো, আপনাদের কাছেও ক্ষমা চাবো। কিন্তু মনের কিছু দরদ, এই দরদ সাধারণ মানুষের ভিতরে এই অনুভূতি, এই কষ্টটাই রাখছে যে আলেম ওলামা একজন আরেকজন এটা বলে ওটা হবে না, ওটা বলে ওটা হবে না, আমরা যাব কোথায়? এই কষ্ট নিয়েই সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে আজকে। একটু সাধারণ মানুষের পাশে আপনি তথ্য দিয়ে দাঁড়ান, পাশে তার বিপদের সময় দাঁড়ান, তার একটু সাহায্য দিয়ে দাঁড়ান, 2 টাকা পয়সা নিয়ে দাঁড়ান, তার বিপদের মুহূর্তে কথা বলেন, একটু এসে দাঁড়ান। আপনার নবী পাকের আদর্শ যেমন আসবে, সাধারণ মানুষ আপনি আমার উপর আস্থা অর্জন করবে। যাই হোক, আমি আর কথা ওদিকে যেতে চাচ্ছি না। এই জন্য রাসূল পাকের ইন্তেকালের বিষয়টাও ঠিক ওরকম কত রহস্যময়, জন্মটাও যেমন প্রচণ্ড রহস্যময়, ইন্তেকালও তেমন প্রচণ্ড রহস্যময়। তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশ রহস্যময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য। রাসূল পাকের সুন্নতের বাইরে গেলে কখনো দুনিয়াতে শান্তি আসবে না। সব কিছুর সাইড এফেক্ট আছে, রাসূল পাকের সুন্নতের কোনো সাইড এফেক্ট নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। অতএব এইসব ব্যাপার নিয়ে আবার না, সর্বশেষ কথা রাসূল পাকের মহব্বত। রাসূল পাকের মহব্বত করতে গেলে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর, রসুলকে রসুল হিসেবে মানতে হবে। কি হিসেবে মানতে হবে? একদম ছটকট কথা। রসুল পাকের মহব্বত বলি আর রসুল পাক সাল্লামের মর্যাদা দেওয়ার কথা বলি, এগুলো করতে গেলে কয়েকটা কাজ করতে হবে। একটা হলো রসুল পাককে রসুল হিসেবে মানতে হবে। কি হিসেবে মানতে হবে? কি উনি শেষ রাসূল না, ওনার পরে আরও রসুল আছে? খালি রসুল হিসাবে মানলে চলবে না, তিনি হলেন খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। তারপরে ছোট বড়, ল্যাংড়া খুরা কানা কোন রকম নবী আর পৃথিবীতে আসার কোনো সুযোগ। যারা বলেন তিনি বড় নবী ছিলেন, খাতামুন নবী ছিলেন, আহমদিয়া মুসলিম জামাত আছে একটা, যেটাকে আর একটা নাম আছে কি যেন, আহমদিয়া মুসলিম জামাতকে কি বলা হয় যেন, কাদিয়ানি। তারা বলেন মুহাম্মদুর রাসূল শেষ নবী, আখেরি খাতামান নবীন, বড় নবী। গোলাম মোহাম্মদ কাদিয়ানি ছোট নবী। তাদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট কথা।
যে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি না করে বলে আমরা আহমদিয়া ধর্মের অনুসারী, আমাদের কোনো আপত্তি নাই, তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। যেমনভাবে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারা আছে সব তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ সেখানে তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবে। এটা কোরআন আমাদের শিখিয়েছে, হাদিস আমাদের শিখিয়েছে। আমরা বাধা দেই না, আমরা দেব না। আহমদিয়াদেরও আমরা বাধা দিব না যদি তারা বলে যে আমরা মুসলমান না, আমরা আহমদিয়া আলাদা। কিন্তু তারা যদি আহমদিয়া বলে যে মুসলমান বলে দাবি করে, তাহলে আমরা তাদেরকে কোনোভাবেই মুসলিম বলতে স্বীকার করতে রাজি নাই, বরং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, সেই দাবি আমরা উত্থাপন করি। তাদের সাথে আমরা মারামারি করব না, কাটাকাটি করব না, এটা ঠিক আছে। কিন্তু সরকারের দায়িত্ব, কর্তব্য যার যার আত্মপরিচয়কে ক্লিয়ার করে দেওয়া, তাদেরও আত্মপরিচয় ক্লিয়ার করে দেওয়া। কোরআনের দাবি, হাদিসের দাবি, রাসূলের পাকের পরে আর কোনো নবী নাই। বিধায় আমাদের কথা ক্লিয়ার যে আমার যদি মানতে হয় তাহলে তাকে আখেরি নবীর পরে আর নবী মানা যাবে না। একটা ইমানের অংশ হলো আমাদের নবী কেবল নবী নয়, তিনি আখেরি নবী, তারপরে আর কোনো নবীর আগমন হয় নাই, হবেও না। ঠিক আছে কথা? ঠিক আছে কথা? আগের নবী যারা ছিলেন প্রত্যেককেই আমরা শ্রদ্ধা করি, প্রত্যেককেই কি করি? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। তারা, আল্লাহ নিজেই বলেছেন তারা রসুল, একজনের উপর আরেকজনকে প্রাধান্য আল্লাহ নিজেই দিয়েছেন। আমরা সকল নবীকে বিশ্বাস করি। আমাদের ঈমানের অংশ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা অগণিত রসুলকে বিশ্বাস করি, আল্লাহর তামাম রসুলকে আমরা বিশ্বাস করি। কিন্তু রসুল হওয়ার জন্য শর্ত হলো তাদেরকে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কেউ যদি বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, পুরাতন যুগে আমরা জানি না তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন কিনা, কিন্তু তাকে এটা স্বীকার করতে হবে যে যে কোনো নবী এবং রসুলের প্রথম দাওয়াতটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল, এটা যদি তার ভিতরে না থাকে আর নবী রাসূল হওয়ার সম্ভাবনাই নাই। আর পিছনের সমস্ত নবীরা বললাম, আর বর্তমান যুগে পুরাটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা না হলে তার ঈমান থাকবে এবং সেটা বিশ্বাস করতে হবে তিনি আখেরি নবী। ঠিক আছে ইনশাআল্লাহ? পিছনের বলছিলাম, পিছনের ধর্ম এবং নবীদেরকে আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি। অন্যরা আমাদের নবীকে গালি দিলেও আমরা ওই পিছনের নবীদের, তাদেরকে গালি আমরা দেই না, কারণ যারা নবী ছিলেন, নবী এই কারণে শ্রদ্ধার জন্য দেই না। আর আমরা অন্যান্য উপাস্য যারা নবী নয় তাদেরকেও গালি দেই না, গালি দিবও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশ দিয়েছেন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা উপাসনা করে তাদেরকে কখনোই তোমরা গালি দিবা না। ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে। অতএব আমাদের অন্য কারো ধর্মের উপর আগ্রাসন চালানো, ধর্মের উপরে আক্রমণ চালানোর কোনো প্রয়োজন আমাদের নাই, সুযোগ আমাদের নাই। আমরা যদি রাসূলের পাকের জীবন আদর্শ তুলে ধরতে পারি, নিজেদের ভিতরে বাস্তবায়ন করতে পারি, ওরাই দেখবে একই চমৎকার মানুষ, এ তো ফেরেশতাও ফেল, ওরাই চিন্তা করবে আমার মুসলমান হওয়ার দরকার। আমেরিকায়, রাশিয়ায়, ইউরোপে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে।